বন্ধুরা, একটা বিশেষ রেমেডি বানিয়ে আমি আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করেছিলাম, আর ৩ দিনে কিন্তু চুল পড়া বন্ধ হয়ে গেছে। চুল ১০ গুণ দ্রুত লম্বা হতে শুরু করেছে। হ্যাঁ, কাঁধ থেকে চুল হাঁটু পর্যন্ত লম্বা হবে, চুল দ্রুত লম্বা হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট করলে চুলটা যেরকম সিল্কি, শাইনি, ম্যানেজেবল হয়ে যায় না, সেরকমই রেজাল্ট কিন্তু চুলের মধ্যে আসবে। তার পাশাপাশি এটা চুলকে ন্যাচারালি কালো করবে, চুলকে ঘন করতে সাহায্য করবে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে। অনেকে বলে বছরের পর বছর কেটে যায়, মাসের পর মাস কেটে যায়, কিন্তু চুল লম্বা হয় না। তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করছি না, যেটা থেমে যাওয়া হেয়ার গ্রোথটাকেও বুস্ট করবে আর চুলকে খুব দ্রুত লম্বা, ঘন, কালো করবে। আমি আমার কিছু সাবস্ক্রাইবার্স এবং আমার রিলেটিভসরা না এই রেমেডিটাকে ট্রাই করেছি, আর তারপরে যে রেজাল্টটা এসে সেই ফিডব্যাকটা তারা আমাদের সঙ্গে শেয়ার করেছে। যাদের চুলটা ছোট ছিল সেটা দ্রুত লম্বা হতে শুরু করেছে, মাথায় যে হালকা বা পাতলা চুল ছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে, থেমে যাওয়া হেয়ার গ্রোথও কিন্তু বুস্ট হতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আজকের এই রেমেডিটা কিন্তু তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, চুলকে ঘন করবে, ছোট চুলকে লম্বা করবে, চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। তাহলে চলো দেখে নিই কীভাবে 100% ন্যাচারাল উপায়ে তোমরা তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে পারো এবং হেয়ার গ্রোথকে বুস্ট করে নিতে পারো। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেয়ারা পাতা। হ্যাঁ, খুব সহজেই কিন্তু এটা আশেপাশে পেয়ে যাবে। পেয়ারা তো আমরা খাই, তবে পেয়ারা পাতা কিন্তু ফেলে দিই। তবে পেয়ারা পাতার মধ্যেও কিন্তু অনেক ভিটামিন মিনারেলস থাকে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। দেখবে দাঁতের ব্যথা হলে পেয়ারা পাতা কে বয়েল করে তার যে নির্যাসটা হয় না, সেই জলটা দিয়ে কিন্তু দাঁতের ব্যথা সারাতে প্রয়োগ করা হয়। ঠিক সেরকমই কিন্তু পেয়ারা পাতা আমাদের চুলের ঝরা পড়াও কিন্তু বন্ধ করতে সাহায্য করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। আর এটা কিন্তু সায়েন্টিফিকলি ভাবে প্রমাণিত যে পেয়ারা পাতা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস এবং ভিটামিন সি থাকে, যেটা চুলের ঝরা পড়া বন্ধ করে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে, আর চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে। তো আমি এখানে কিছু ফ্রেশ পেয়ারা পাতা নিয়ে নিয়েছিলাম। এবার এটাকে না জাস্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়েছিলাম, তারপর এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আজকে আমি যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা ছেলেমেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারবে, কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে দেওয়া নেই। খুব সহজে জিনিসটা তোমরা তৈরি করতে পারবে এবং এটা কিন্তু স্টোর করেও রাখতে পারবে। কীভাবে স্টোর করবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকের এই রেমেডিটা কিন্তু তোমাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যা, যেমন ধরো অল্প বয়সে চুল পেকে যাওয়া কিংবা চুল ঝরে পড়া, ড্যান্ড্রাফ, এই ধরনের সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে। নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, আমরা সবাই জানি যে পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী। চুল ঝরা পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে কিন্তু পেঁয়াজের কোনো জুড়ি নেই। এর মধ্যে প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায়, যেটা আমাদের চুলের প্রোটিন কেরাটিনকে বিল্ড আপ করতে সাহায্য করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে। তার পাশাপাশি স্ক্যাল্পের মধ্যে যদি ড্যান্ড্রাফ বা ইচিনেস থাকে না, সেটাকেও দূর করতে সাহায্য করে, আর চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে। তো আমি এখানে একখানা পেঁয়াজ নিয়েছি অ্যান্ড এটাকে রাফলি চপ করে নিয়েছি। আর এই রেমেডিটা কিন্তু বানানোও ভীষণ সোজা, আর ব্যবহার করাও কিন্তু ভীষণই সোজা। তো কীভাবে করবে সম্পূর্ণ জিনিসটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তার আগে দেখো, পেঁয়াজটাকে আমি ভালোভাবে কেটে নিলাম। এইবার এটাকে কী করবো, একটা মিক্সিতে এই পেঁয়াজ আর পেয়ারা পাতা যেটা আছে না, ভালো করে পেস্ট করে নাও। তোমরা মিক্সিতে না করে হামলদিস্তা কিংবা শিলনোড়া যেটাই খুশি এটাকে পেস্ট করে নিতে পারো। অ্যাকচুয়ালি লাগবে এর হচ্ছে আমাদের রসটা। তো দেখো, ভালো করে দুটো জিনিসকে পেস্ট করে নিয়ে একটা কাপড়ের সাহায্যে, একটা পরিষ্কার রুমালের সাহায্যে বা সুতির কাপড়ের সাহায্যে এটাকে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পরে যে টোনারটা পাবে না, যে সিরামটা পাবে, এটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী চুলের জন্য। সবার প্রথমে আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি বানাবো সিরাম। তো সিরাম বানানোর জন্য আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে নারকেল তেল। হ্যাঁ, নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায়। তোমাদের চুল যদি খুব রুখো শুকো হয়ে গেছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে। অনেকেরই দেখবে চুলটা এত রাফ হয়ে যায় না, একদম ঝাড়ুর মতো হয়ে যায়। তো সেই
ড্যামেজ হেয়ারটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে। দেখো খুব ভালো করে আমি এটা মিক্স করে নিলাম, তাহলেই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের DIY হেয়ার গ্রোথ সিরাম। চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে। আর এটা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করার প্রয়োজন নেই, সপ্তাহে জাস্ট 2 থেকে 3 দিন ব্যবহার করো। আমি বলবো যে 3 দিন করে ব্যবহার করো, দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে। চুলের যে ঝরা পড়া আছে সেটা বন্ধ হবে, আর নতুন চুল গজাতেও কিন্তু হেল্প হবে। তো সবার প্রথমে আমি চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি। তার কারণ হচ্ছে যখনই তোমরা, আমি অলওয়েজ সাজেস্ট করি, যখনই তোমরা চুলে তেল দেবে, সিরাম অ্যাপ্লাই করবে বা কোনো মাস্ক ইউজ করবে না, চুলটাকে ভালোভাবে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে, আঁচড়ে নেবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে অনেক সুবিধা হবে। নেক্সট আমি নিয়ে নিচ্ছি একটা কটন বল। এবার এই কটন বলের সাহায্যে না আমি অ্যাপ্লাই করব এই সিরামটা একদম চুলের গোড়ায় কিন্তু এটা অ্যাপ্লাই করব। এটা চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে, চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে। তোমাদের স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে কিংবা ধরো চুল একদম গ্রোথ হচ্ছে না, সেই সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। দেখো এই রকম ন্যাচারাল রেমেডি ইউজ করার পরে আমার কত নিউ বেবি হেয়ার গ্রো হওয়া শুরু হয়ে গেছে। এটা চুলকে না খুব দ্রুত লম্বা করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল ঝরা পড়া কিন্তু বন্ধ করতে সাহায্য করে। আর সপ্তাহের মতো এটা 3 দিন করে এটাকে ব্যবহার করবে। তারপরে তোমরা স্নান করে নিতে পারো, জল দিয়ে ধুয়ে নিতে পারো বা শ্যাম্পুও করতে পারো। যাদের চুলটা মানে যারা চুলে একদম তেল দিতে পছন্দ করো না, তাদের আমি সাজেস্ট করব তোমরা এরপরে শ্যাম্পু ইউজ করে নেবে। আর যারা একটু তেল দিতে পছন্দ করো তাদের ভালো করে একদম জল দিয়ে ধুয়ে নেবে, তাহলেই হবে। দেখো ভালো করে আমি এটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে হালকা হাতে একটু মাসাজ দিয়েছি, যেরকম অয়েল মাসাজ করো না, ঠিক সেরকমই। এতে কি হয়, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়, যার ফলে না চুলটা খুব দ্রুত লম্বা হতে শুরু করে। আর এই রেমেডিটা তোমাদের চুলকে ন্যাচারালি কালো করতেও সাহায্য করবে, তোমাদের মানে প্রিমেচুর হেয়ার গ্রো মানে গ্রে হেয়ারকে প্রিভেন্ট করবে। অল্প বয়সে যে চুল পাকার সমস্যা আসে না, সেটাকে কিন্তু প্রিভেন্ট করতে সাহায্য করবে। এরপরে এটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। চুলের যে ড্যামেজটা আছে না, চুলটা ধরো রুখো শুকো কিংবা ধরো যাদের দুমুখো ফাটা চুল আছে না, এটা স্প্লিট এন্ডে লাগাবে, তাহলে কিন্তু স্প্লিট এন্ডটাকেও রিপেয়ার করতে সাহায্য করবে। ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এটা আমি আমার স্ক্যাল্পে। এইবার এটাকে আমি রেখে দেবো, মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেবো। তো আমি এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি আমার চুলের জন্য মধ্যে। ততক্ষণ দেখো বানিয়ে নিচ্ছি হেয়ার গ্রোথ শ্যাম্পু। এর জন্য দেখো যে অর্ধেক রসটা ছিল, মানে যে টোনারটা ছিল, তার মধ্যে আমি অ্যাড করে দেবো শুধুমাত্র একটা শ্যাম্পু। আমি এখানে ইউজ করছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, যার যেটা স্যুট করে, যে যেটা ব্যবহার করো সেটাই ইউজ করবে। তো দেখো ভালোভাবে আমি এর মধ্যে জাস্ট মিক্স করে দেবো, তাহলেই কিন্তু আমাদের DIY হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি হয়ে গেছে। দেখো শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করতে নেই, সবসময় কিন্তু ডাইলিউট করে ইউজ করতে হয়, তাহলে শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যাল থাকে না সেটা চুলের গোড়াকে না নষ্ট করতে পারে না, চুলের গোড়াকে ড্যামেজ করতে পারে না। আর তোমরা যদি এরকম DIY হেয়ার গ্রোথ টোনার বানিয়ে তার মধ্যে শ্যাম্পু অ্যাড করো, তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে অনেক সময় হয় না কোনো প্রিপারেশন নিতে পারি না, হঠাৎ করে শ্যাম্পু করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা চাল ভিজিয়ে রাখতে পারো, সে চালের জলটাকে ইউজ করতে পারো, কিংবা মেথি ভিজিয়ে মেথির জল ইউজ করতে পারো। কিছুই যদি সময় একদমই না থাকে, তাহলে আমি বলবো অন্তত স্নানের যে জলটা আছে না, 1 মগ জলের মধ্যে তোমরা শ্যাম্পুটাকে ডাইলিউট করে ইউজ করো। কখনো কিন্তু ডাইরেক্ট শ্যাম্পু ইউজ করো না, শ্যাম্পুকে ডাইলিউট করে ইউজ করা স্টার্ট করো, দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে। তো দেখো আমাদের DIY হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি হয়ে গেছে। এবার এইটা দিয়েই আমি ভালোভাবে চুলের মধ্যে শ্যাম্পু করে নিচ্ছি। এটা চুলকে ডিপ ক্লিন করবে, যে ড্যান্ড্রাফ থাকে সেটাকে দূর করবে, যে তেলতেলে ভাব আছে সেটাকে দূর করতে সাহায্য করবে। তার পাশাপাশি কিন্তু এটা চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে, চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে। যেদিন হেয়ার গ্রোথ সিরামটা ব্যবহার করবে সেদিন তারপরে এই শ্যাম্পুটা তোমরা ইউজ করতে পারো। তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যখন শ্যাম্পু করবে না, শ্যাম্পুটা একটু টাইম রাখবে স্ক্যাল্পে, একটুক্ষণ মাসাজ দেবে, যাতে কি স্ক্যাল্পটা ডিপ ক্লিন হয়ে যায়। স্ক্যাল্পের মধ্যে যত ধুলো বালি ঘাম অয়েল পলিউশন আটকে থাকে না, সেগুলো যাতে ডিপ ক্লিন হয়ে যায়, তার জন্য কিন্তু একটু সময় দিয়ে শ্যাম্পুটা করবে। দেখো শ্যাম্পুটা করে নেওয়ার পরে জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর তারপরে যে রেজাল্ট এসছে দেখতেই পাচ্ছ, চুলটা কতটা দ্রুত লম্বা হয়ে মানে সিল্কি শাইনি হয়ে গেছে। আর এটা কিন্তু হেয়ার গ্রোথকেও বুস্ট করতে সাহায্য করবে, চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, অসময়ে চুল পাকাকে রোধ করতে সাহায্য
সাহায্য করে, আর থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে। সপ্তাহে জাস্ট 2 থেকে 3 দিন রেমেডিটা ট্রাই করে দেখো, দেখবে ধীরে ধীরে তোমাদের চুল খুব দ্রুত লম্বা হতে শুরু করে দিয়েছে। মানে কিছুদিন ইউজ করার পরেই চুলটা দেখবে দ্রুত লম্বা হতে শুরু করেছে, ড্যামেজটা রিপেয়ার হবে, আর চুল ঝরা পড়াও কিন্তু বন্ধ হবে, হেয়ার ফলটাকেও কন্ট্রোল করবে। তো ট্রাই করে দেখো তোমরা, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।